নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর একটায় নতুন কিছু দেখানো হয় আপনাদের। আর আজকে আমরা চলে এসেছি প্রায় দমদম ক্যান্টনমেন্টের কাছেই বলতে পারেন, বা এদিকে নোয়াপাড়ার কাছেই বলতে পারেন। এরকম একটা জায়গায় আছি কলকাতার মধ্যে। অসাধারণ ছাদটাকে খুব সুন্দর করে রং করা হয়েছে। হ্যাঁ, এটা ফ্লোর পেইন্ট, আপনারা সবাই জানেন, অনেকের ছাদে এখন করেছে, কিন্তু ডিজাইনটা ভীষণ সুন্দর। আর এখানে তৈরি করা হয়েছে প্রায় অ্যাপ্রক্স প্রায় 600 অ্যাডেনিয়াম গাছ। আর সেই 600 অ্যাডেনিয়াম গাছ এই সময় মন কাটছে কিন্তু আমার, আপনার, বা যিনি এই বাগানটি করেছেন। অসাধারণ বাগান। কি মাটি তৈরি হয়, কি খাবার দেয়, কি পরিচর্যা আমরা সবাই জানলেও নিত্য নতুন একটা বাগানে এসে অনেক কিছু থাকে শেখার। আছে অ্যারাবিকাম, ছাদে তৈরি করা হয়েছে নারকেল গাছ, আছে লাউ গাছ, সারা বছর 365 দিন হচ্ছে সজনে। এই নানান গল্প নিয়ে থাকছে কয়েন কালেকশনেরও বেশ কিছু ব্যাপার। তো চলুন, আজকের ভিডিও একটু তো অন্যরকম থাকবেই, কারণ এটা গ্রিন ফ্রেন্ডসের ভিডিও। চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি সবাই মিলে। এত চ্যানেল আছে, এত কিছু আছে, তার মধ্যে গ্রিন ফ্রেন্ডস এটা আলাদাভাবে ভালো লাগার কারণটা কি? আসলে গ্রিন ফ্রেন্ডস আমি দেখার একটা কারণ আছে। সমরদাকে আমার কয়েকটা কারণের জন্য খুব বেশি ভালো লাগে এবং তার দেখতে, মানে তার ভিডিও দেখতে ভালো লাগে। শুধু আপনার ভালো লাগে, যেখানেই যায় তার সঠিক জিনিসটা সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করে। সে বলুন যেখানে যায়, সেটা ভার্মি কম্পোস্ট থেকে শুরু করে, যেখানে নিমখোল, তার 1 নম্বর কোয়ালিটিটা খুঁজে বের করে সেটাকে দেখানোর চেষ্টা করে এবং সেইটাকে সাজেস্ট করে যে এইগুলো ইউজ করুন, এটা ভালো, এবং সেটা সাকসেসফুল হয়। কি কারণে? সেটা খুব ভালো কোয়ালিটি, যেটা ওপেন মার্কেটে ওইভাবে ব্যাপারটা সহজে পাওয়া যায় না, এবং গ্রিন ফ্রেন্ডসের জন্যই কিন্তু সেটা পাওয়া যায়। আর সেই জন্য সমর্থকে কি ভালো লাগে এই কারণে যেটা সৎভাবে ব্যাপারটা তুলে ধরেন উনি। যেমন আপনি যেমন অ্যাডেনিয়াম ভালোবাসেন, তো কেউ ফল ভালোবাসে, নার্সারিগুলোও তো খোঁজ পেয়ে যাচ্ছে। আপনিও যেমন ধরুন নিজের থেকে একটা নার্সারি জানতেন, আজ গ্রিন ফ্রেন্ডসে দেখানো হচ্ছে 6টা অ্যাডেনিয়াম নার্সারি। আমি বহু নার্সারির খবর পেয়ে যাচ্ছি এবং কোথায় কি পাওয়া যায় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে। এইটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই জন্য সমরদাকে আমার ভীষণভাবে ভালো লাগে, ওই কারণটা ওই। আরো এক দাদা এখানে আছে। নমস্কার দাদা। নমস্কার, আপনার নামটা একটু বলুন। নির্মল কান্তি সাহা। এখান থেকে কত দূর বাড়ি? এখান থেকে 10 মিনিট। 10 মিনিট, তাই তো? তো এখানে এলেন, ভালো লাগলো? আরে বাবা, সমরদা আসছে জেনেই গতকাল জেনেছি। আচ্ছা। জেনেই আমি দোকান বন্ধ করে এসেছি। আমার দোকান সাইবার ক্যাফে, অনলাইন টিকিট হয়, রেল টিকিট, এয়ার টিকিট এগুলো হয়। তো দোকানে প্রচুর কাস্টমার থাকে। আমি সমরদা আসবে, আগে দোকান বন্ধ, কাস্টমার পরে দেখবো। সর্বনাশ, দোকান বন্ধ করে দাদা চলে এসছেন। আর সমরদার ভিডিও দেখে আমরা এত নার্সারি জানতে পেরেছি, কোথায় কোথায় গেছি। সেই কল্যাণী সীমান্ত চলে গেছি, ইসেতে চলে গেছি আপনার চাঁদপাড়াতে, বোগেনভিলিয়া পাড়া। হ্যাঁ, বোগেনভিলিয়া। আচ্ছা, তারপরে আপনার চলে গেছি সেই মুচিসা, চারিদিকে চলে গেছে। আপনার সেই আপনার ভিডিও দেখেই তো, মানে সবার প্রথম আপনার ভিডিও চ্যানেল আমি সাবস্ক্রাইব করেছি। তারপর থেকে এত ভিডিও আপনি দেন, প্রত্যেকটা ভিডিও মিস করি না, কমেন্টও করি আমি আপনার ভিডিওতে। ধন্যবাদ 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 দাদাকে, দুই দাদাকে ধন্যবাদ। গরম শুরু হয়ে গেছে, আর গরমের আগে শীত ঠিক শেষ হব এইরকম অবস্থা থেকে কুঁড়িগুলো দেখতে পাওয়া যায়। গাছে পাতা থাক বা না থাক, কুঁড়ি আমাদেরকে আলাদাভাবে মন কাড়ে। পাতার থেকে ফুল যাতে বেশি পাই সেই চেষ্টা আমরা সবাই করি। আর অত্যন্ত জনপ্রিয় ফুল নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ফুলের পরিচর্যা নিয়ে, ফুল বেশি ধরানো নিয়ে, কিংবা ভ্যারাইটি নিয়ে কথা হবে আজকে। বুঝতেই পারছেন আমরা অ্যাডেনিয়াম স্পেশালে আছি, আর যিনি করছেন এই বাগান ভীষণ ভালো লাগবে, কারণ একটা দুটো নতুন ভ্যারাইটি নয়, প্রচুর গাছ, প্রচুর কালেকশান, একটার পর একটা নতুন নতুন কালেকশান আমরা দেখব। আর স্পুন লিভস ফুল দেখব, স্পুন লিভস দেখুন, চামচের মতন পুরো পাতাটা। এরকম ছোট গাছও দেখব, ছোট গাছ তৈরি দেখব। এছাড়া যেটা ভীষণভাবে মন কাড়বে, নতুন কিছু জাত বা ভ্যারাইটি বা কালার। অ্যারাবিকাম সেইভাবে দেখাতে পারিনি কোনো বাগানে গিয়ে, আর এখানে অ্যারাবিকাম আজকে আমরা দেখব বড় বড়। এর সাথে বলে রাখি, কিছু পার্সোনাল জিনিসও দেখবো আজকে এই বাগান থেকে, বা
এই বাগানের থেকে, যিনি এই দাদা এই বাগান করছেন ওই দাদার থেকে, তাই ধৈর্য ধরে দেখতে হবে ভিডিওটি। বড় সাইজের একদম। এটা কি 2-3 রকমের গ্রাফটিং নাকি? হয়তো এটা হয়তো যিনি করছে বাগান তার, সেও জানে না যে এই মুহূর্তে তার কাছে কত ভ্যারাইটি আছে। চলুন যিনি এই বাগান করছে তার সঙ্গে সরাসরি আমরা কথা বলি যে শুধুমাত্র এত অ্যাডেনিয়াম ছাদে কেন? আছে তো অনেক কিছু গাছ, কিন্তু সবথেকে বেশি অ্যাডেনিয়াম, তার কারণ কি দাদা? হ্যাঁ, অ্যাকচুয়ালি অ্যাডেনিয়াম আমার ভালো লাগে এই কারণে, আসলে কি এটা বনসাই, লিফের কোয়ালিটি আলাদা, তার সঙ্গে ভ্যারাইটি ফুল, এই তিন এতটাই আকর্ষণ করে আমাকে, যার জন্য আমি এই নিয়েই পড়েছি। আবার ফুলও প্রায় সারা বছর দেখা যায়। এবার হচ্ছে কি, মানে কি আমার শীতের শুরু থেকেই প্রায় শুরুর কয়েকদিন পর থেকেই এক একটা করে ফোটা শুরু হয়ে গেছে, এবং শীতেও আমি বেশ কিছু ফুল পেয়েছি। বন্ধ যায়নি, তাই তো? বন্ধ যায়নি, কখনো কম কখনো বেশি। এখনো আমি নতুন করে পটিং করতে পারিনি, প্রুনিং করতে পারিনি, তা সত্ত্বেও প্রচুর ফুল আমি এই সময় পাচ্ছি। অর্থাৎ কি, আমি তাও যত্ন যদি করতে পারতাম ঠিক উপযুক্ত সময় আর একটু, তাহলে আমি আরো বেশি পরিমাণ ফুল পেতাম। এবং এটা জাস্ট মনে হলো করলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটাকে বানানোর জন্য। আচ্ছা, ওর শিকড়টা লম্বা করবেন তাই? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তার আগে একটা বলি, আমাদের সকলের ছাদ অত্যন্ত প্রিয় একটা জায়গা। এটা কি জাস্ট ফ্লোর পেইন্ট করা, রং করা? হ্যাঁ, ফ্লোর পেইন্ট লাগানো। এটা একটু ডিজাইন করে দিয়েছেন লাল হলুদের, তাই তো? হ্যাঁ, লাল হলুদের একটু ডিজাইন করে। হলুদে পোকা আসে না? না, সেরকম লক্ষ্য করেনি, তাই না? হলুদ পোকাই আসে না। আচ্ছা, এদিকটা আবার প্রাইমার করা আছে। এটা এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, কমপ্লিট হয়নি। এটা কমপ্লিট হয়েছে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে, ভীষণ দেখতে ভালো লাগছে। কত প্রজাতির আছে অ্যাডেনিয়াম এই মুহূর্তে আপনার কাছে? আমার এখানে অ্যাকচুয়ালি প্রায় 650 অ্যাডেনিয়াম আছে। আরবিকাম, আসলে অ্যাডেনিয়াম আছে আরবিকাম আর ওবেসাম মিলে 600, 650 মতো, ওই 670-75 এরকমই হবে। আচ্ছা, মানে না, সরি, 570-75। তা এবার হচ্ছে কি, তার মধ্যে এইটা প্রায় 52টা আছে মানে আরবিকাম। এগুলোর কত বছর ধরে আপনার কাছে আছে? আমার কাছে আছে প্রায় 2-2.5 বছর। কিন্তু ঘটনা হচ্ছে এর বয়স কোনটা 4, কোনটা 5, আর এইগুলো একদম নতুনই, এটা 8 মাস 9 মাস মতো হয়েছে। ওইগুলো আরো কম, ওই যে ছোট্টগুলো আরো কম, ওগুলো 3-4 মাস হয়েছে, 4 মাস মতো হয়েছে ওগুলো। আচ্ছা, এমনি নরমালি অ্যাডেনিয়ামের মতনই তো এদের যত্ন, না আলাদা কিছু আছে? আলাদা যত্ন সেই অর্থে করতে হয় না, একই মাটিতে আমি করি, আর মিক্সার প্রয়োগ করি মাঝে মাঝে। মিক্সার আমি 2বার মতো দিয়েছি টোটালি এই পর্যন্ত। এবং মিক্স যে সারটা, সেটা হচ্ছে আমার এই সমরদার জন্য হয়েছে। উনি একবার বলেছিল সব গাছেই চলবে, আমি এটা প্রয়োগ করে দেখলাম, হ্যাঁ সত্যি ভালো ফল দেয়। এটা ধরুন কি মেশান এর মধ্যে, মাটিতে কি আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে 60% আছে, ওই যে এই যে সিন্ডার আছে, 60 সিন্ডার। হ্যাঁ, এবার হচ্ছে এখানে 20% হচ্ছে বালি স্যান্ড, এবার হচ্ছে 30% এর কাছাকাছি হচ্ছে ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে নিম খোল আছে, তার সঙ্গে আছে হাড় গুঁড়ো আছে, শিংকুচি আছে, এইগুলো আমি এর মধ্যে মিশাই। আর অল্প পরিমাণ ওই বাদাম খোল মিশাই। মাটি কি তৈরি করে রেখে দিতে হয় না? না, আমি অ্যাকচুয়ালি হ্যাঁ তৈরি করে অন্তত 3 থেকে 6 মাস রাখার কথা। আমি 6 মাস এবার রাখতে পারিনি, মাস 3 হয়েছে। তারপরে আমি এই রিপোর্টিং করা শুরু করে দিয়েছি। অলরেডি উপরে প্রচুর গাছ, প্রায় 250 মতো গাছ উপরে তোলা আছে, এবং রিপোর্টিং অলরেডি শুরু হয়ে গেছে। এখানে ব্যালেন্স অংশটা এখানে আছে। আচ্ছা, এগুলো রিপোর্টিং হয়নি না হয়ে গেছে? না, এগুলো হয়নি। আর এবছর হবে না? এবছর হবে। আমি আসলে কি, ওই যে বাড়িতে প্রবলেম আছে, বাড়িতে একটা প্রবলেমের জন্য আমি একটু লেট হয়ে গেছে। আমি এখন থেকে শুরু করেছি, দিন 15 মধ্যে অল কমপ্লিট করে ফেলবো। দিন 15 মধ্যে অল কমপ্লিট করে। মাটি তৈরি কি দীর্ঘদিন থাকে আপনার? হ্যাঁ, আমার মাটি সিন্ডারও প্রচুর আছে। মাটি তৈরি করা অবস্থা অন্তত 3-4 মাস করে প্রত্যেকটা থাকে। আচ্ছা, এইরকম পুরনো হয়ে থাকলে কি ভালো সেটা? আচ্ছা, এটা একটা ব্যাপার আছে। এইটা
আমার মনে হলো বিভিন্ন জায়গায় দেখে টেকে আমার মনে হলো যে বেনুনি করলে কেমন হয়, পুরো রেখে দিয়েছিলাম, তারপরে বেনুনি করে দিয়েছি। নিজেই করে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এইটা এবার হচ্ছে কি, আমি আসলে কি চাকরি সূত্রে যে জায়গায় ছিলাম না কেন, সব জায়গাতেই আমি আসলে গাছ করেছি, লাগিয়েছি এবং গাছের পরিচর্যা করেছি। আমি বেরামপুর থাকাকালীন, উড়িষ্যার বেরামপুর থাকাকালীন এই গাছগুলো, বড় বড় গাছগুলো সবকটাই ছিল ওখানে। আচ্ছা। তা এবার তার মধ্যে আমি দুটো সিড শান্ত কম পাচ্ছি, রোজি ভ্যারাইটি সিডের খুব কম এবং বড় সাইজ, বিগ সাইজ। হ্যাঁ, এই দুটো গাছ আমার রোজি ভ্যারাইটি বেরিয়ে গেছে। কিন্তু কিনেছিলাম সিঙ্গেল হিসাবে, তার মধ্যে দুটো আবার রোজি ভ্যারাইটি চারা পেয়ে গেছি। কি সুন্দর ফুল হয়ে আছে, মানে শাখা এটা যখন পুরো কমপ্লিট হয় না, অপূর্ব একদম রাউন্ড শেপ তৈরি করে এইটাই পুরোটা, তাই তো? পুরোটা। আমাকে একটা কথা বলুন। এইটা, এই গাছটা একটু দেখান। এই গাছটা হচ্ছে সব থেকে পুরনো, আমার চাকরিরও আগে, এবং অযত্নে, নামও হয়তো বলেছিল, আমি নাম ভুলে গেছি। আচ্ছা। 10-15 বছর আগে আমি অ্যাডেনিয়াম নামটা আবার নতুন করে জানতে পেরেছি। এইগুলো অ্যাডেনিয়াম। তখন ছোট একটা কডেক্স দেখে আমি কিনেছি, দেখতে গোল, ভালো লেগেছে। এটা বয়স কমপক্ষে 33-34 বছর বয়স, কিন্তু অযত্ন বলে এইটুকু শিখেছে। তা নাহলে হয়তো আরেকটু বড় হতো। মাটি চিনতাম না, মাটি দিতে পারতাম না, এমনি 2 বছর 3 বছর পর পর একটু করে দিতাম, এইভাবেই ব্যাপারটা হয়েছে। এই অনেকের এই কুঁড়ি আসলো, এই ছোট কুঁড়ি এলো, সেই কুঁড়ি আসার ফলে কালো হয়ে ঝরে যায় ফট করে, কারণটা কি? আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে এর মধ্যে হয়তো পটাশের পরিমাণটা একটু কম বলে আমার কাছে মনে হয়েছে, তার জন্য হয়তো ঝরে যেতে পারে। কারণ পটাশ হলে কি হবে, ফুল ফল দুটো ধরে, পটাশ কম হলে, পটাশ আর ফসফরাস অল্প পরিমাণ, হ্যাঁ, তবেই ব্যাপারটা হবে। পটাশ একটু বেশি, ফসফরাস একটু কম থাকবে, তবেই ব্যাপারটা ফুলটা ধরে এবং ফলও থাকে, ফুলও থাকে। অ্যাডেনিয়াম মানে আমাদের যেটা জানা সেটা হলো যে যত্ন কম, সবকিছু কম, ফাঙ্গিসাইড কম। এখানে কি ফাঙ্গিসাইড রেগুলার হিসেবে ব্যবহার হয়? না না না, আমি তো 2-2.5 মাস 3 মাস পর একবারে বর্ষার সময় আমি একটু বেশি প্রয়োগ করি, দিন 15-20 পরে একবার করে প্রয়োগ করি। এছাড়া প্রয়োজন হয় না? এছাড়া প্রয়োজন না হয়ে আমি এইসব পাচ্ছি আর কি। আচ্ছা, রেজাল্ট পাচ্ছি। প্রয়োজন না করেও এরকম রেজাল্ট পাওয়া হচ্ছে। এবং এখানে 450 উপরে প্রায় 500 মানে আলাদা আলাদা ভ্যারাইটি আছে। আচ্ছা, 400-400-র উপরে আলাদা আলাদা ভ্যারাইটি, আলাদা আলাদা ভ্যারাইটি। কমন ভ্যারাইটি খুব কম পাওয়া যাবে, একটু না একটু ডিফারেন্স থাকবেই। নার্সারিতে গিয়ে কেনেন নাকি? না না, বিভিন্ন, আমি তো কিছুটা সিড থেকে তৈরি করেছি, তারপরে নার্সারিতে, সব নার্সারি মোটামুটি আমি ঘুরে ঘুরে মোটামুটি দেখার চেষ্টা করেছি এবং সেখান থেকে ছোট ছোট চারা কেনার চেষ্টা করেছি। গ্রিন ফেন্স থেকে তাও কটা অ্যাডেনিয়াম নার্সারিতে গেছেন? অন্তত পক্ষে 4টেতে গেছি। কোথায় কোথায়? আমি গেছি ডায়মন্ড হারবারে গেছি, বারাসাতে গেছি, এইসব জায়গাগুলোতে। হ্যাঁ হ্যাঁ, এই বারাসাতে পর্যন্ত গেছি। তারপরে আমতলা যেটা ছাড়লাম, আমতলা এখনো যে পারিনি, ওনার সাথে কন্ট্যাক্ট করা হয়ে আছে আর কি, ছোট চারার জন্য। আচ্ছা, চারার জন্য কন্ট্যাক্ট হয়ে আছে, যে পারেননি এখনো? এখনো যে পারিনি, আমার ওই সমস্যার জন্যই যেতে পারিনি। আমাদের সেই কাকাবাবুর কাছে গেছিলেন? হ্যাঁ, কাকাবাবুর কাছে গেছি, হাওড়া গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, জগাছা। হ্যাঁ, জগাছা। কাকাবাবু আমাকে খুব ভালো চেনে, ওখানে আমার বন্ধু বাড়িও আছে। আচ্ছা, এইসব করেছে, দেখেছেন কি অবস্থা, পুরো ছাদ ভর্তি মানে অ্যাডেনিয়াম, আর মানে পুরো একটার পর একটা নতুন নতুন জাত, নতুন নতুন ভ্যারাইটি। এটা কোথা থেকে সংগ্রহ করলেন? এটা হচ্ছে বারাসাত থেকে, দক্ষিণ বারাসাত থেকে। আর.এন. অ্যাডেনিয়াম মনে হয়, সম্ভবত। ভালো ভদ্রলোক, প্রচুর গাছ করে। এইগুলো মানে একটু অন্য কোনো জায়গা থেকে কালেকশন করেছেন না? হ্যাঁ, এগুলো একটু আলাদা আলাদা, 3-4 জায়গায় আছে মোট। আচ্ছা, 3-4 জায়গায়। এমনি আমি এইগুলো এনেছিলাম 1 ইঞ্চি চারা। এইগুলো খাবার কি রেগুলার নাকি ওই মাটি তৈরি? না না, ওই মাটি তৈরির সময় মূল, আর ওই মোটামুটি এনপিকে ওই 1-2 মাস পর পরে একবার করে এনপিকে দিয়ে দিই একটু, আর মিক্স সার একবার করে দিয়ে দিই। বছরে হয়তো 2বার মতো দেওয়া হয়। এনপিকেটাই মূলত ব্যাপারটা বেশি দেই, এছাড়া সেরকম কিছু না। সেরকম কিছু না। আর তার সঙ্গে কিছু পাতাবাহারও করছেন বাড়ির ভিতরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাড়ির ভিতরে কিছু পাতাবাহার। অ্যাডেনিয়ামের আর সেরকম যত্ন নেই, যত্ন কম করে প্রচুর গাছ করুন। আর ফুল এই যে সিজন শুরু হলো, আপ টু সারা বছর এখন কিন্তু ফুল দিতে থাকবে।
তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা কি একটু অন্য ভ্যারাইটি না? একটু অন্য ভ্যারাইটি। কিছু লিপ আছে তো ভেলভেট লিপ আছে। কিছু লিপস আছে ভেলভেট। হ্যাঁ হ্যাঁ পোকামাকড় আক্রমণ দেখা যায়? হ্যাঁ, পোকামাকড় আমার মাঝে মাঝে যে উৎপাতটা করে সেটা হচ্ছে মিলিবাগ, আর ওইটা হচ্ছে সেই জাপ পোকা। এই জাপ পোকাটা আমাকে একটু উৎপাত করে। এখন আমি আজকে এইটা রেখেছিলাম এই কারণে যে সমরদাকে একটু দেখিনি, ঠিক আছে, যখন এই জন্য আমি ওইটা রেখে দিয়েছি। আচ্ছা, এটা রাখা আছে। আপনাদেরও বলি, এই যে জাপ পোকা ধরে আছে, ভালো করে জল স্প্রে করলে চলে তো যাবে, সবকিছু যাবে, কিন্তু এগুলোকে শেষ করতে হবে। যদি মারতে চান এগুলোকে, জাস্ট এই রকম রৌদ্রের টাইমে যে কোনো কীটনাশক হালকা করে, ধরুন ডোজ লেখা আছে 2 ml, কিন্তু দেবেন 1 ml, কম ডোজে ভালো করে স্প্রে করুন, একদম মরে যাবে, একদম গরমে ফেটে মরে যাবে ওরা, ঠিক আছে? এরকম অবস্থা, কারণ ওষুধগুলো প্রচন্ড হিট হয়, আর তারপরে এরকম একটু রৌদ্রের টাইমে সকাল 9:30 10টার সময় দিয়ে দিলেন, অবস্থা খারাপ হয়ে যাবে। এছাড়া ইমিডাক্লোরপিড দিলেও কিন্তু চলে যাবে। হ্যাঁ বলুন। আর কিছু আছে প্রচুর হয়, মানে প্রচুর কুড়ি আসে, মানে থোকা হয়ে যায়। এই যেমন এইটা থোকা, এই গাছটাই পুরো থোকা, এই যে এইটা থোকা আলা, পুরো থোকা ধরবে এবং অপূর্ব দেখতে। ওই থোকা দেখলে অভিভূত হয়ে যেতে হয়। এছাড়াও একটা 12 মাসি সজনে দেখায় এখান থেকে। এটা আপনার কত বছর ফল দিচ্ছে? এটা তো বছর 3 হয়ে গেছে। সারা বছর? হ্যাঁ, সারা বছর। আর একটা আছে যেটা তা 6-7 বছর হয়ে গেছে, ড্রামের মধ্যে যেটা আছে। একটু নারকেল, ওখানে লাউ ঝুলছে, বেডের মধ্যে করা আছে। আচ্ছা, এখানে যে আপনি শেডটা বানিয়েছেন, এই শেডটা যে বর্ষার সময় কি ঢেকে দেন নাকি? হ্যাঁ, বর্ষার সময় ঢেকে দেওয়ার পলি হাউস করে দেন? হ্যাঁ, পলি হাউস করেছেন? হ্যাঁ, হ্যাঁ, পলি হাউস ছিল। মানে তারপরে হচ্ছে আমি গ্রিন নেটও নিয়ে রেখেছি। এখন গ্রিন নেটটা দেবো বর্ষার সময়, আমি ওই পলি হাউস বানিয়ে দেবো একবারে। আচ্ছা, কারণ এই সময় একটু গ্রিন নেট কি জন্য দেবো, আপনি যে ড্রেনেজ ব্যবস্থা করেছেন সেখানে আপনার প্রয়োজন আছে কি বর্ষাতে গাছ মরবে বলে মনে হয়? না না, মরবে বলে মনে হয় না, কিন্তু ছোটগুলোতে আমার বড় গাছগুলো সব ওপেনই ছিল। হ্যাঁ, ছোট গাছগুলোতে একটু প্রথম যতগুলো আছে তাতে মানে এত ওয়েল মানে ড্রেনেজ আছে এর মধ্যে। হ্যাঁ, তো তলায় ঢুকিয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, ও অ্যাকচুয়ালি হলে একটু ভালো হয়। কি কারণে, যে ছোট গাছগুলো করতে হয় না, যত্ন নিতে হয় না, পরে আবার পচন ধরেছে কিনা দেখতে হয় না। দাঁড়ান, এইটা একটু বলুন তো, এটা কিসের শীট আছে? জল বৃষ্টিতে নষ্ট হয় না তো? এটা আছে এসিপি শীট। এসিপি শীট, তাই তো? মানে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্লাস্টিক, এসিপি শীট বলে। ফ্রেম তৈরি করে, ফ্রেম না, জলে কিছু হবে না। এর উপরে অ্যালুমিনিয়ামের একটা লেয়ার বসানো আছে 2 সাইডেই, আর তার উপরে কালার করা। হ্যাঁ, এবার হচ্ছে কি এসিপি শীট, কি এর মধ্যে ফ্রেম করে রেখেছি। ওই আসলে গ্যালভানাইজ ফ্রেমের উপরে, গ্যালভানাইজ ফ্রেম হলে একটা সুবিধা আছে যে আসলে মরিচা ধরে না। তাই গ্যালভানাইজ ফ্রেমের উপরে আসলে কি এসিপি শীট দিয়ে আমার এই আসলে বসানো। বুঝতে পেরেছি। চলুন একটু দেখাই ভিতর দিকে, কি দেখাবেন বললেন? আলাদা কি টাইপ আছে সেই নামটা আমি বলতে পারবো না। একটা ভ্যারাইটি, হ্যাঁ, সেনাকিরই একটা ভ্যারাইটি। হ্যাঁ, একটু অ্যাড করে দিন। নারকেল গাছ ছাদে আমরা দেখেছি এর আগে, নারকেল হয়ে আছে। এটা কি হয়েছে এখনো না হয়নি? এখনো হয়নি। কত বছর হবে? বছর 4.5 বছর হয়েছে। 4.5 বছর হয়েছে, হয়ে যাওয়ার কথা। এটা হচ্ছে কেরোলিয়ান, ওই যে কেরোলিয়ান নারকেল। আর এখানটায় আমরা প্রচুর হয়ে আছে। আপনারা গৌতমদার ভিডিও যারা দেখেননি অবশ্যই দেখে নিন, এবং খুব তাড়াতাড়ি গাছ আমড়াগুলো কেটে ফেলুন, কেটে খেয়ে নিন, তারপর আবার নতুন ফুল আসবে। আর হলে নাও হয়ে গেছে, ছোট কয়েকটা বেঁচে আছে। মিষ্টি তেঁতুল? মিষ্টি তেঁতুল। ওটা কত বছরের গাছ? ওটা অন্তত পক্ষে মিনিমাম 10 বছর, আমার কাছে আছে 6 বছর। আচ্ছা, অ্যাডেনিয়ামে কি জল রেগুলার দিতে হয় না, একদিন দুদিন ছাড়া? না না, রেগুলার দেই না। এখন একদিন পর দিচ্ছি গরম পড়ার সময়। তার আগে আমি 3 দিন পর ব্যাপারটা দিতাম। ব্যাস, খুব। এখন একদিন পর দেবেন? এখন একদিন পর দিচ্ছি। খুব গরম পড়লে কি রেগুলার? খুব গরম পড়লে অবশ্যই রেগুলার, কারণ সিন্ডারের ব্যাপারটা করা তো, এই জন্য রেগুলার না দিলে ও আসলে শুকিয়ে যায়, ঠিক থাকে না। ফল আছে, এটা প্রায় 20-22 বছর বয়সের পানি ফল রাখা আছে এইটুকু। অরিজিনাল পানি ফল? অরিজিনাল পানি ফল, অরিজিনাল। হ্যাঁ, খুব হালকা 20-22 বছর একটা পানি ফল। আর এই আঙুরটা তো 30 বছরের উপরে। এটা অরিজিনাল? হ্যাঁ, না, ওটা আসলে মোমের তৈরি। সেই সময় পাওয়া যেত, এখন আমি পাই না। আর আসলে কি অযত্নে ছিল বলে ওইরকম একটু কালারটা ওইরকম হয়। এটা দেখি, নারকেলটা দেখি। আচ্ছা,
লাইট জ্বালাবে? না ঠিক আছে, ঠিক আছে, লাইট জ্বালতে হবে না, লাইট লাগবে না বলছে। কিছু লাগবে না। আচ্ছা, চোখ টোক সব আছে তাই তো? এটা অরিজিনাল? যাই বলবো। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ, এটা হচ্ছে আমি আসলে আন্দামান তো অনেকেই যায়, কিন্তু এই নারকেল সংগ্রহ সাধারণত করতে পারে না বা চোখে পড়ে না। কিন্তু আসলে আমি বিভিন্ন জায়গাতে গিয়ে যা কিছু একটু একটু ব্যতিক্রমী সেগুলো কালেকশন করার চেষ্টা করি। তার মধ্যে আমি এত ছোট একটা নারকেল পেয়ে গেছি। এর ওজন বেশি জোর কত হবে, 5 গ্রাম 6 গ্রাম ওজন হবে। আর এই পানি ফলটাও প্রায় 20 বছর আগেকার এবং ছোট্ট পানি ফল, ছোট্ট পানি ফল এবং অনেক দিন আগেকার। এখানে সব আর আছে? এখানে আমি বিভিন্ন জায়গায় যাওয়ার সূত্রে আমি এইগুলো কালেক্ট করেছি। যেখানে যেখানে ঘুরতে গেছেন আর কি, বা চাকরি সূত্রে গেছেন। হ্যাঁ, ঘুরতে যাওয়া বলবো না, চাকরি সূত্রে গেছেন। আর এইখানে আছে এটা বিভিন্ন দেশের পয়সা, ইন্ডিয়ান থেকে শুরু করে বাইরের বিভিন্ন, ইংল্যান্ডের আছে, আমেরিকান আছে ডলার, তারপরে হচ্ছে কয়েন আর কি, যেটা ওটাকে সেন্ট বলে নাকি, আর আছে রাশিয়ান আছে। এটা একটা নেশার মধ্যে পড়ে, প্রচুর মানুষ কালেকশন করে। নোটসও আছে তাই তো? হ্যাঁ, নোটস আছে কয়েকটা, আর কিছু তো বের করা হয়নি এখনো। এইগুলো হচ্ছে একটু বাংলাদেশ আছে, আরব আছে, তারপরে ইন্ডিয়ান এই পুরনো এই টাকা আছে। হ্যাঁ 2000 টাকাও আছে, ওখানে 1000 টাকাটাও আছে, 1500। বাহ। আর এটা হচ্ছে ছেলের কালেকশন। এটা আসলে রেপ্লিকা, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল গাড়ির রেপ্লিকা এগুলো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ও গাড়ির বিভিন্ন নাম জানে, সমগ্র দেশে মানে ওয়ার্ল্ডের সমগ্র জায়গার গাড়ির নাম জানে, এবং ও রেপ্লিকা গুলো কালেক্ট করে, এবং সেই সময় যে দাম পরে এটা দুর্মূল্য হয়ে যায়। যখন কিনে তখন দাম থাকে ভালো? হ্যাঁ হ্যাঁ, না তখন বেশি দাম থাকে না, প্রথম পেয়ে যায়। পাওয়ার পরে কি করে, যখন আউট অফ মার্কেট হয়ে যায় তখন এর দাম অনলাইনে প্রচন্ড বেড়ে ওঠে। ছোট্ট, আসুন আসুন। হ্যাঁ, এটা তো ছোট্ট একটি লাইব্রেরি আছে আর কি। মানে এই একসঙ্গে সবকিছু মেলান কি করে? বই কখন, কয়েন, ওদিকে আবার বাগান, সবকিছু হয় কি করে? আসলে ছোটবেলায় একটু পড়ার নেশা ছিল, বইপত্র প্রচুর পড়তাম, তখন থেকেই কালেক্ট করতাম আর কি। তা দিদি আসুন এখানে। অ্যাকচুয়ালি যখন একদম বহু আগে বুক ফেয়ারে যেতাম, এবং প্রথম আর কি যে আমি কালেক্ট করি আর কি, বুক ফেয়ারে গিয়ে যে কালেক্ট করি সেটা হচ্ছে মেক্সিম গর্কির মা, তারপরে ইস্পাত, এইগুলো আমি মোটামুটি প্রথম যুগে, এখন আউট অফ মার্কেট পাওয়া যায় না, কখনোই পাওয়া যাবে না। আচ্ছা, লাইব্রেরি হয়তো অনেকের বাড়িতেই আছে, বাট এই আলোর ব্যাপারটা কিভাবে করেছেন একটু দেখেন, খুলুন তো একটা সাইড। হ্যাঁ, আলোটা হচ্ছে কি আমার ওইগুলোতে আছে হচ্ছে এই আলোর ব্যাপারটা পরে করা হয়েছে বলে আমি এই পদ্ধতিতে ব্যাপারটা করেছেন। হ্যাঁ, এখন তো সবার হয়ে গেছে, পরে করতে পারবে। খুব সুন্দর, এটা লাইটটা জ্বালিয়ে দিলে দেখতেও ভীষণ ভালো লাগলো। দিদি এই বাগানে দাদা সময় দেয় কখন? ও তো সারাদিনই লেগে থাকে। হ্যাঁ, রিটায়ার করার পর থেকেই তাই তো? আর তার আগে যেটুকু আমি জল, তবে আমার ও যদি ব্যাপারটা হচ্ছে যে কাজটা করেছে সবসময় কিন্তু একটু একটু আর কি, সবসময় যেটা দেখা যায় আমি এসে ভালো করে যত্ন নিতাম, একটু সার ফার দিতাম, পট চেঞ্জ করতাম, কিন্তু ও ছুটিতে যখন আসতাম আর ও সবসময় জল দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখতো। ওটাই তো আসল জিনিস। হ্যাঁ, ওইটাই আসল জিনিস, সে কাজটা কিন্তু ওই করতো এতদিন ধরে। ঠিক আছে, তা সেই জন্য, এবং প্রচুর গাছ আমার ওই ঘর করার সুবাদে প্রচুর গাছ আমি ওই পিছনের বাগান মতো ছিল, বাগানে রেখে দিয়েছিলাম, প্রচুর অযত্নে নষ্ট হয়ে গেছে, কিছু লোকে নিয়ে গেছে, সেই জন্য গাছের সংখ্যা আবার ভীষণভাবে কমে গেছিল। আবার গাছের নেশা সে ছোটবেলা থেকে, যেহেতু গাছ আমি ফাঁকা জায়গা পেলেই গাছ করতাম। আপনার নাম আর আমরা কোন জায়গায় ভিডিও করছি? আমার নাম হচ্ছে দুলাল চন্দ্র শিকদার। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্টের পশ্চিম রবীন্দ্রনগর, আবার নিয়ার রক্ষদার সুন্দরী স্কুল। আচ্ছা, এবং আমার ফোন নম্বর না না, তার মধ্যে এটা আপেল গাছ, একটা আপেল দিয়েছিল, এটা কাঁঠাল গাছ 2-3 বার মুচে এসেছিল কিন্তু আমি বাঁচাতে পারিনি, এটা পেয়ারা গাছ খুব কম হতো, এটা হচ্ছে জাম গাছ। এগুলো দিয়ে কিছু করবেন তাই তো? এগুলোকে দিয়ে কিছু আর কি ড্রেসিং টেসিং করে এগুলো কিছু করবো আর কি। পুরো বেডটা কত বছর আগে বেডটা বানানো আছে? বেডটা আছে তা তো 7-8 বছর, 8 বছর তো বটেই, 8 বছর কি তারও বেশি, 15 সাল থেকে ঘর শুরু করেছি, অর্থাৎ ধরে রাখুন আপনি 10 বছর হয়ে গেছে এখানে, ধরে রাখুন ওই রকম 8 বছর। বাগান তখন থেকেই হচ্ছে? বাগান তখন থেকেই হচ্ছে তাই তো? বাগান তো বড় গাছগুলো তো তার পরপরই ছিল, কোনো অসুবিধা নেই তাই না? হ্যাঁ হ্যাঁ। নারকেল গাছটা ভীষণ সুন্দর হয়েছে।
এখানে একটা বাঁকারির সেট করা আছে, এটাও চাইলে করতে পারেন, এটা খুব ভালো। যাদের জায়গা আছে এরকম, এটাকে আতা গাছ, আতা গাছ ফলন হয় ভীষণ প্রচুর? মিষ্টি আতা। আমার যে কটা এখন বাঁচিয়ে রেখেছি সবগুলো মিষ্টি এবং পাইন। আচ্ছা, এই আতা গাছে প্রচুর আতা ধরে এবং মিষ্টি। আচ্ছা, আর এটা হচ্ছে আলফানসো আমটা, তাই তো? হ্যাঁ, আম গাছটা ওই যে উপরে প্রচুর বলেছিল কিন্তু অযত্নে নষ্ট হয়ে গেছে। এবারে আসি, এইটা বানিয়েছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে টেবিলটা। টেবিল এই যে তার মধ্যে এই যে দেওয়া। আচ্ছা, বুঝতে পেরেছি। আমি একটু ওই দিকটা দেখাবো। এই ছাদটাও কিন্তু রং করা আছে। রংটা কতদিন আগে করেছেন? রং তার মাস দেড়েক দুয়েক। আচ্ছা, আর সজনে গাছটা এই, তাই তো? হ্যাঁ, সজনে গাছটা ফল শেষ হয়ে গেলে কেটে দেন? হ্যাঁ, ফল শেষ হয়ে গেলে কেটে দিই। আর এইটা হচ্ছে ওই 6-7 বছর প্রায়, এটা আমাকে প্রচুর সজনে দিত। এটা এই বেডে চলে যাবে, তার জন্য এখানে নিশ্চয়ই কাছাকাছি তুলে এই বেডে লাগানো। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর ওইটায় প্রচুর সজনে আছে। আচ্ছা, এরকম শুকনো করে তুলে কতদিন করে রেখে দিচ্ছেন? এইটা হচ্ছে কিন্তু সবেদা ভেরিগেটেড। ভ্যারিগেটেড সবেদা, ওটা দেখিয়েছি প্রচুর। এইটা আসুন, এগুলো কতদিন আগে করেছেন? এটা 4 দিন মতো হয়ে গেছে। 4 দিনের আমি জল দিয়ে ধুয়ে তারপরে হচ্ছে আধা ঘন্টা মতো আমি এই ফাঙ্গিসাইড জলের মধ্যে রেখেছিলাম। রেখে উঠিয়ে এবার শিকড়গুলো যে এরকম কাটিং করে, যতগুলো এক্সট্রা শিকড় ছিল কাটিং করে আমি ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছি। লাগিয়ে আমি এই রেখে দিয়েছি। আরো কালকে পরশু আমি এগুলো লাগিয়ে দেবো। আমার এই 4-5 দিন মোটামুটি ব্যাপারটা থাকে, তার বেশি প্রয়োজন হয় না ছোট গাছের জন্য। 2-3 দিনেও করা যায় ছোট গাছ। তারপর এরকম বসিয়ে এগুলো হ্যাঁ পটিং করেছি, কিন্তু পটিং এর আমি সাথে সাথে জল দিই না। আমি কি করি, একদিন পরে জল দিই। বুঝতে পেরেছি। অর্থাৎ কি ও ওখানে আস্তে আস্তে সেট হোক, মানে এই পাক হ্যাঁ শুকনো অবস্থায় ছিল, সেট হোক, এবার আসলে জল দিই পরের দিন। আর এই যে এইগুলো জলাশয় আছে এটা, তাই তো? এটা কি রঙের ফুল হয়? লাল রঙের বলছিলেন, তাই তো? আচ্ছা, এই শাপলাটার এখন কেবল জাস্ট শুরু হয়েছে। বিশাল বড় বড় পাতা হবে এবং এত রেট, মানে কি বলবো, অপূর্ব টাইপের এক রেট। এই শাপলা খুব কম দেখা যায়। আমি রেয়ার একটা ভ্যারাইটি বামনগাছি থেকে এটা পেয়েছি, একজন আমাকে মানে আমি বলেছি বলে দিয়েছিল। কিন্তু অপূর্ব সুন্দর দেখতে, সত্যি দেখলে প্রেমে পড়ার মতো, এতটা সুন্দর রেট। আর এই সব প্রাকৃতিক পরিবেশ এই জায়গায় আমি রেখেছি। এই যে শ্যাওলা থেকে শুরু করে এইগুলো, এইটা, তারপরে এটা তো আরো বড় সাইজের পাতা হবে এবং বড় বড় ফুল। বাড়ির টপ ফ্লোরে একদম কোণাতে এটা করা আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। জল কি ফেলে আবার নতুন জল দিতে হয়? না না, কখনো আমি ফেলিনি। একবারই ফেলেছিলাম প্রথম দিকে, তারপরে আমার বেডে জল ফেলতে হবে, জল কমে 1-2 ইঞ্চি আমি আবার এরকম করে জল দিতে থাকি। আমার ভেবে রেডি করা আছে। এর মধ্যে সব ছাড়া আছে? সব ছাড়া আছে, এবং শিঙি মাছ তো 3 বছর 3.5 বছর হবে, এত বড় বড় সাইজ। ধরে খাই না, আমরা খাই না এসব পোষা জিনিস, কেন খাবো? আচ্ছা, এখানে আছে খুব সুন্দর করে ঘটি বাঁশ। দেখুন, এক একটা জায়গায় এক রকম করা। এখানে আখ, এটা ইচ্ছা মতন খাচ্ছেন, তাই তো? হ্যাঁ, ওই আর কি। এই আখটা কিন্তু না, এটা ঘটি বাঁশ বলে। ও, এই আখটা ত্রিপুরা থেকে বলছিলাম। আচ্ছা, ত্রিপুরার আখ, তাই তো? ত্রিপুরাতে কত বছর ছিলেন? ত্রিপুরাতে প্রায় 10 বছর ছিলাম। আচ্ছা, যেখানে ছিলেন সব ফ্যামিলি নিয়ে একা একা থাকতেন? একা একা ছিলাম, ফ্যামিলি গেছিল বেরামপুরে। আচ্ছা, 2 বছরের জন্য। আচ্ছা, তাও আবার এই লকডাউন পিরিয়ড। অনেক কিছু জানলাম, অনেক কিছু দেখলাম শর্ট টাইমের মধ্যে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের বাগান নিয়ে ব্যস্ত থাকুন।